আসসালামু আলাইকুম থ্রি ব্লগ ফ্যামিলি। আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। গতকাল ঢাকা নিউ মার্কেট থেকে এই হামান দিস্তাটা নিয়ে এসেছি। মানে আমি ভিডিও দেখে ওনাদেরকে অনলাইনে অর্ডার করেছি আর আমার বাসার অ্যাড্রেসে পাঠিয়ে দিয়েছেন। তো অনেকদিন থেকে একটা হামান দিস্তা খুঁজছিলাম ভালো মানের, আরাফার বাবাকে দিয়ে একবার আনিয়েছিলাম। উনি আমাকে এসএসের একটা এনে দিয়েছেন, কিন্তু ভালো হয়নি, মানে ছাঁচা দিলে ভালো করে ছাঁচা যায় না আর কি। তো যাই হোক, আমি একটা মার্বেলের ভালো মানের হামানদিস্তা খুঁজছিলাম। খুঁজতে খুঁজতে একদিন নিউ মার্কেটের একটা ভিডিও চোখে পড়লো, তো ওদের ওখান থেকে অর্ডার করছিলাম। আর কালারটা মিলছিল না, আমার ইচ্ছা ছিল যেহেতু আমার কিচেনে সাদার অংশটা বেশি, তাহলে একটা সাদা হামানদিস্তা নেই, আমার সিরামিকের জারগুলোর সাথে ম্যাচ করবে রাখলে একসাথে। তো এই তো ওনাদের কাছ থেকে পেয়েও গেলাম গতকালকে বিকেলে। তো শুরুতেই চা বানিয়েছি, আদা তারপরে গরম মশলা ছেঁচা দিয়ে সুন্দর করে চা বানিয়েছি। তো দেখলাম যে মশলার পরিমাণটা যে পরিমাণ লাগার কথা তার চেয়ে একটু কম দিলেই ভালো হয়, কারণ ছেঁচা দেওয়ার পরে এত পরিমাণ চার লিকারটা কড়া হয়ে গিয়েছে আর কি। তো আরাফার বাবা বলছিলেন এতে মশলা সাশ্রয়ী হবে তোমাকে আমি আগেই বলেছি হামানদিস্তায় ছেঁচে দাও, তাহলে মশলাটা কম লাগবে আর কি। তো যাই হোক, আমাদের চা বানানো থেকে শুরু করে এ পর্যন্ত কতবার যে এটাকে হাত দিয়েছি তার কোনো শেষ নেই। আবরার আরহান যে যখন পাচ্ছে ছেঁচা দিচ্ছে আর ছেঁচা দিচ্ছে আর কি। তো বাচ্চাদের জ্বালানো আসলে ভয় জবর করা যায় না, ওরা ঘুম থেকে ওঠার আগেই ভয় জবর করা লাগতো, কিন্তু আজকে ওরা উঠে গিয়েছে আর পারা যাচ্ছে না, ভয় জবর করতে এসে ওদের চিৎকার শোনা যাচ্ছে। তা আশা করছি আপনারা মেনে নেবেন। তো যাই হোক, গল্প করতে করতে এখানে আমি রান্নার কথা ভুলেই গিয়েছি। রান্নাটা এখানে চলছিল, ওই যে রমজানে আরাফার বাবা ছোলা ভাটুরে খাবে বলে ছোলা এনেছিল। তো এই যে মোটা মোটা বড় বড় ছোলাগুলা, এগুলা সাধারণত ছোলা ভাটুরের রেসিপিতেই আমরা দেখে থাকি, পরোটার সাথে লুচির সাথে বা মুচমুচি কিছুর সাথে আর কি, ভালো লাগে। তো রমজান চলে গিয়েছে, আজকে করব কালকে করব করে করা হচ্ছিল না, ওদিকে পোকা টোকা ধরে যায় কিনা টেনশন হচ্ছিল। তো দুপুরে রান্নার পাশাপাশি ওটাকেও বসিয়ে দিয়েছি আর সারা রাত ভিজিয়ে নিয়েছি আর কি। তো গল্প করতে করতে আমি আর পুরো রেসিপিটা বললাম না, কারণ এটা অনেকেরই জানা আছে, অনেকেই পারেন, তারপরেও দেখে নিতে পারেন, সমস্যা নেই। এটা একেবারেই ইজি, গরম মশলা মতো করে আমরা যেভাবে সাধারণ ছোলা খাই সেরকম আর কি। তো এটা একটু ঝোল ঝোল হয়, তাই এটাতে ঝোলের পরিমাণ আর টমেটোর পরিমাণটা একটু বেশি দিতে হয়, খেতে ভালো লাগে লুচি দিয়ে, তারপর মুচমুচি কিছু দিয়ে আর কি। এখানে খুব বাতাস উঠছিল, যদিও বর্তমান পরিস্থিতিতে খুব গরম, কিন্তু ওই দিন বেশি একটা গরম ছিল না। 3-4 দিন আগে করা ভিডিও, ওই দিন খুব বাতাস উঠেছিল আর আকাশটা মোটামুটি মেঘলাই ছিল, যার কারণে আমরা ছোলার ভাটুরে খেয়ে মজা পেয়েছিলাম। এই তো তারপর শেষের দিকে এসে একটা বাগার দিয়ে দিতে হয়, তাহলে একটু মজা লাগে আর কি। তারপর করে রাখছি বিকেলের কাজ আগানোর জন্য, এমনিতেই বাচ্চাদেরকে নিয়ে সময় পাই না, তারপর বিকেলের কাজটা একটু এগিয়ে থাকলো আর কি। আর পুরোটা যে খাবো একদিনে তা না, এখান থেকে বেড়ে রাখবো, বিকেলে আবরারের বাবাকে দেওয়া যাবে। আরহান তো এসব খায় না, খুব সকালে উঠেছে, খুব সকালে নাস্তা করেছে, এখন একটু আবার হালকা নাস্তা দিলাম। ওই দিন আরাফার কলেজে যাওয়া হয়নি আর কি, তো পরীক্ষা হবে সামনে, তাই একটু প্রিপারেশন নিচ্ছিল। তো ভাই বোনের মারামারি লেগে যায়, এই ভালো তো 5 মিনিটও ভালো থাকে না, আবার ছোট বড়টাকে কি বলবো, তার সাথেও মারামারি লেগে যায়। ছোটটা একরকম বড়টা একরকম, এইভাবে চলে। তো রান্নার ফাঁকে একটু টেস্ট করছিলাম আমি, সাথে আরাফা এসেও লাইক দিচ্ছে। আর যেটা বললাম, নতুন কোনো জিনিস কিনে আনলে না সেটা হাতাতেই খালি ভালো লাগে, এত ভালো লাগছিল একের পর এক। যেমন রান্না করব আমি, কিন্তু সবসময় কুচানো পেঁয়াজ দিয়ে মাছ তরকারি সবই রান্না করি, কিন্তু আমার আজকে এটা দেখে মনে হচ্ছে যে আমার আম্মা যে পেঁয়াজ বেটে তারপরে কাঁচামরিচ বেটে রান্না করতো, মাছ চচ্চড়ি করতো, সে যে কি মজা লাগতো তখন। আমাদের বাড়ির পুকুরের মাছ বা বাজার থেকে কিনে নিয়ে আসলে তাজা তাজা টাটকা, আম্মা সব মশলাই পাটায় বেটে তারপর রান্না করতেন, মরিচ তারপরে পেঁয়াজ, কি যে মজা, তখন ঝোলটা ঘন হয়ে আসতো আর অন্যরকম মজা লাগতো। তার এই জিনিসটা হাতে পেঁয়াজকে মনে হচ্ছে যে না, একটু পেঁয়াজও বাটনা করে দেখি কেমন হয়।
ভালোই একদম ফিনিশ হয়ে গিয়েছে। আর মাছের ঝোলের মধ্যে দেওয়াতে এত সুন্দরভাবে মাছের সাথে মিশে গিয়েছে, আর দেখা যায় যে মাছের ঝোলটা ঘন হয়ে আসে, খেতে মজা লাগে আর কি। এমনিতে এই মাছগুলো হচ্ছে আমাদের ক্যান্টনমেন্টের ভিতর থেকে নেওয়া, খুবই মজার। এই মাছে হচ্ছে তেলাপিয়া মাছ যে বাইরের যে মাছটা একটু গন্ধ করে সেরকম না। মাছটা সেদিন হচ্ছে আমি আনার পরে ধুয়ে সামলে রেখেছি। তো ওই দিন একটা ভিডিও ছিল আমার মাছ ধোয়ার বা মাছ গোছানোর। তো তারপর হচ্ছে মাছটা যতদিনই রান্না করেছি মাশাল্লাহ অনেক মজা লেগেছে। আর এই যে হামানদিস্তার অবস্থা যেটা, এখন এটাকে পরিষ্কার করব। ভাবছিলাম যে না মরিচ টরিচ করা হয়েছে, আবার দেখা গেছে বিকেলে চা করতে নিয়ে ঝাল লাগবে। পরিষ্কার করে দেখলাম যে ভালোই ওজন, আর খুব ভালো লাগছিল। কেন জানি না এখন যেটাই খাইতে নেই বলে যে দেখি তো এটা দেখতে ছেঁচা মেরে দেখি তো। তারপর একটা ভর্তাও করেছিলাম, তো সেটা আর ভিডিও করা হয়নি। আরেকদিন আর কি একটা ভর্তা করে খেয়েছি, মাশাল্লাহ খুব ভালো লেগেছে। আর একটু বড় সাইজ নেওয়া যেত, কিন্তু ছোট সাইজটাও নেই নাই, এটা মিডিয়াম সাইজেরটা নিয়েছি আমি। চিন্তা করলাম যে বড়টা বেশি বড় হয়ে যাবে, ছোটটা বেশি ছোট হয়ে যাবে, তো মিডিয়ামটাই নিলাম। আর এখানে চলে এসেছি আবরারের স্কুলে। শত ব্যস্ততার মাঝেও তো ওকে নিতে হবে। তো রান্না বান্না, দুপুরের গোসল, তারপর নামাজ শেষ করে এখানে আসতে হয় আমাকে, 1:30টার মধ্যে আসতে হয়। তো 1:30টার সময় এসে যদি আবরারকে দ্রুত নিয়ে চলে যাই, আবরার খুব মন খারাপ করে। এখানকার পরিবেশটা খুবই সুন্দর, ভালো লাগার মতো একটা পরিবেশ। তো এই পরিবেশে আবরার অন্তত 15 থেকে 20 মিনিট খেলতে চায়, খেলতে দিতে হয় ওকে, না হলেও খুব মন খারাপ করে। আর এই যে আমি ব্রেঞ্চে বসে আরামে পা দুলাচ্ছি আর ভিডিও করছি। বেশিক্ষণ আর খেলি নাই, 15-20 মিনিট খেলাধুলার পরেই চলে আসলাম। চলে এসে বাসায় আবার হচ্ছে ওদেরকে গোসল করিয়ে ওদেরকে হচ্ছে খাবার দিতে হয়। আজকের খাবারটা একটু সাজিয়ে এনেছি। এই যে আমাদের দেশে এটাকে বলা হয় কি যেন এলসা শাক বলে। এখন আমাদের বাড়িতে নোয়াখালীর যারা আছেন তারা বলতে পারবেন এটাকে কি শাক বলে, কার অঞ্চলে কি বলে জানি না, আমাদের এলাকায় এলসার শাক বলে। তো এই শাকটাও আরাফার বাবা চেয়েছিলেন, একটু মজা করে করে তো যে রসুন ছেঁচা দিয়ে করেছি, মাশাল্লাহ অনেক মজা হয়েছে। যেই তরকারি করেছি আজকে সব তরকারি মজা হয়েছে। মাছের ঝোলটাও খুব সুন্দর ঘন হয়েছে। এমনিতে কুচানো পেঁয়াজ দিলেও ঘন হয়, তারপরেও একটু অন্যরকম মনে হচ্ছে আর কি টেস্ট। তো বাচ্চাদেরকে নিয়ে যে বসে গেলাম, দুপুরের খাবারটা ওদেরকে সাথে করে নিয়েই খাই। আরাফাকে বেড়ে দিয়েছি, ও আছে। আর এই যে আরহান একবার বলছে খাবে, তো খাবে না, গরম পড়ে গিয়েছে আসলে খুব বেশি। গরমের জন্য বাচ্চারা কিছুই খাচ্ছে না। তো এই তো আমার খাবার দাবার একটু সাজিয়ে নিলাম আর কি গুছিয়ে। দুপুরের খাওয়ার পরে রেস্ট নেই, আবরার রেস্ট নেয়, আবার একটু টিভি ছাড়তে বলে, আবার ওই বলে বসে, সোফায় বসে। ও আসলে ওইভাবে ঘুমায় না, কোনোদিন ঘুমায় তো কোনোদিন ঘুমায় না। তো ওকে একটু টিভি দিয়ে আবার বিকেলে ওদেরকে নিয়ে আবার ছাদে যাব। ছোটটাকেও তো একটু সময় দিতে হয়, ঘোরাতে হয়। ও চায় ছাদে বাচ্চাদের সাথে মিশতে, খেলতে বিকেলে। এই ফাঁকে হচ্ছে সব কাজ গুছিয়ে নেব, আবার ভালো লাগলে এক কাপ চাও খেয়ে নেব। রান্নাঘরে যেটা থাকে এই সময়টাতে, রান্নাঘরে থালা বাসন তারপরে সব এলোমেলো হয়ে থাকে। ওই যে দ্রুত ওদেরকে আনতে চলে যায় স্কুলে, আর গোছানো হয় না। তো এরপরের অংশটা হয় কি, ওই থালা বাসন গোছাই, কাপড় গোছাই, আসরের নামাজ পড়ি, তারপর ওদেরকে নিয়ে আবার ঘুরতে যাই। এভাবে হচ্ছে টাইমটা চলে যায় আর কি। আবার যেদিন দেখা গেছে যে কোনো ভিডিও রেডি করা থাকে, তো আবার সেটা এডিট করতে বসে যাই। সন্ধ্যা হয়ে গেলে আরাফাকে তুলে দিতে হয়, ওকে চা দিতে হয়, এরকম সেরকম করে যায় আর কি। তারপর আরাফার বাবা চলে আসেন সন্ধ্যার পর, ওনার কাছ থাকে বাচ্চাদের আবরারের হোমওয়ার্ক থাকে, সেগুলো দেখতে হয়। তো এতক্ষণ পর্যন্ত আপনারা যারা আমার ভিডিও দেখেছেন, যাদের আমার ভিডিও ভালো লেগেছে, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর যদি বেশি ভালো লাগে এইরকম ভিডিও আরও দেখতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সারাদিন কত থালা বাসন ধুই আর কত থালা বাসন আপনাদেরকে দেখাবো। বিকেলবেলায় থাকে বাচ্চাদের টিফিন বক্স, সকালের রুটির বক্স, তারপরে আমাদের খাবারের বাটি, এইরকম আর কি। তো গত ভিডিওতে আমি যেটা দেখিয়েছিলাম, টাপারওয়্যার থেকে আমি কিছু বোতল নিয়েছি, সেখান থেকে একটা টিফিন বক্স ছিল। বক্সটা বেশ সাইজে বড় ছিল। দুঃখিত, আমার বাসায় তখন কারেন্ট চলে গিয়েছে আর আমি অন্ধকারের মধ্যেই ভিডিও করছিলাম। তো ওই বক্সটা চেঞ্জ করে আমি আরেকটা মিডিয়াম সাইজের টিফিন বক্স নিলাম, কারণ এত বড় বক্স আপনার ক্যারি করা একটু অসুবিধা হয়ে যায়। আর এই তো সন্ধ্যাবেলায় হচ্ছে পাঁপড় ভেজে দিচ্ছিলাম। এটা পাঁপড় দিয়ে খেতেই বেশ ভালো লাগে। তো এই যে আমাদের আবরারের অবস্থা দেখেন, কতবার যে রসুন ছেঁচেছে তার কোনো শেষ নেই। তো আজ এইটুকুই, আল্লাহ হাফেজ।